নমস্কার বন্ধুরা, মাই কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, গাঠি কচুর কোফতা কারি রেসিপি। তো এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি গাঠি কচু। এই যে ছোটো সাইজের গাঠি কচুগুলো হয়, এগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর কচুগুলোকে আমি দুবার ধুয়ে নিয়েছি। তো সবার আগে কচুটাকে বয়েল করতে হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কুকার। কচুটাকে কুকারে দিয়ে দেবো আর জল দিয়ে দিব। যতটা দরকার ততটা আমি জল দিয়ে দিলাম, কচুটা যাতে ডুবে যায়। দিয়ে দিলাম জল, ঢাকনাটা বন্ধ করে 2টো সিটি দিয়ে দেব যতক্ষণ না কচুটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি কচুটাকে ঠান্ডা করে ছুলে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একদমই পরিষ্কার হয়ে গেছে কচুটা। এবার এর ভিতরে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স, আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। নুন স্বাদ মতন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখানে গরম মশলা। আর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করব চালের গুঁড়ো। 1.5 চামচ মতন এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। ভালো করে এবার কচুগুলিকে ভেঙে ভেঙে মেখে নেব। খুব ভালো করে মাখতে হবে যাতে সব মশলা আর কচুগুলি একসাথে মিশে যায়। বন্ধুরা, ভিডিওটা একেবারে স্কিপ করবেন না। এখানে আমি আদা রসুন বাটা 8 চামচ আর বেসন 2 চামচ অ্যাড করেছিলাম, কিন্তু সেই জায়গাটা স্কিপ হয়ে গেছে। সমস্তটা ভিডিওটাই ওয়াচ করবেন। তো মাখা হয়ে গেছে। এবার আমি হাতের ভিতরে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এবার ছোট ছোট লেচি নিয়ে এভাবে কোফতার শেপ দিয়ে দেবো। এই যে এভাবে হাতে একটু জল বা তেল লাগিয়ে নেবেন, একেবারেই হাতে লাগবে না। এই যে দেখুন, এভাবে ছোট ছোট লেচি করে কোফতার আকার দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার এতগুলি কোফতা বানানো হয়ে গেছে। এবার এই কোফতাগুলোকে আমরা ফ্রাই করব। এখানে কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এক এক করে কোফতাগুলিকে অ্যাড করে দেবো। তো কোফতাগুলো দেওয়া হয়ে গেছে। খুন্তি দিয়ে না নেড়ে উপর থেকে একটু তেলটা এভাবে ছিটিয়ে দিতে হবে। এভাবে উপর থেকে কোফতাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, একবারেই ভাঙবে না। তো এইভাবে উল্টে পাল্টে কোফতাগুলোকে ফ্রাই করে নেব। তো বন্ধুরা দেখুন, কোফতাগুলি আমার ফ্রাই করা হয়ে গেছে। কত সুন্দর কালারটা এসেছে। এবার কোফতাগুলোকে আমি নামিয়ে নেব সেই কড়াইতেই। এবার দিয়ে দেব আমি গোটা জিরে, দিয়ে দেবো 2টো তেজপাতা, একটু চড়মড়িয়ে এলে এর ভিতরে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ। এখানে 2-3টে পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজের রঙটা লাল লাল হয়ে আসে। তো বন্ধুরা, যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি এখানে মিক্সির জার। দিয়ে দেব 8 থেকে 10 কোয়া মতন রসুন। আর দিয়ে দেব 1 চামচ মতন আদা কুচি। আর দেব হচ্ছে এখানে পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, দিয়ে দেব। এবার এসবগুলোকে পেস্ট তৈরি করে নেব। আর বন্ধুরা দেখুন, এখানে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে এসেছে। এবার এর ভিতরে আমি অ্যাড করে দেব যে আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে দেব। আর পেঁয়াজের সাথে ভালো করে ভাজা করে নেব যতক্ষণ না পেঁয়াজ বাটার গন্ধটা চলে যায়। তো বন্ধুরা দেখুন, বেশ খানিকক্ষণ আমার ভাজা করা হয়ে গেছে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে আমি অল্প শুকনো গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দেব হচ্ছে ধনে গুঁড়ো।
দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলি পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে আমি দিলাম এখানে 1 চামচ মতন বেসন। বেসন দিলে গ্রেভির টেক্সচার আর সেন্টটা খুব ভালো হয়, স্বাদটাও ভালো হয়। তো মশলার সাথে বেসনটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। তো বেশ খানিকক্ষণ ভাজা করা হয়ে গেছে দেখুন। এবার এর ভিতরে আমি দিয়ে দেব টক দই। এখানে 2 থেকে 3 চামচ আমি টক দই ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। মশলার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, খুবই সুন্দর একটা টেস্টি কোফতা কারি রেসিপি। ঘাটি কচু ডাইজেস্টিভ সিস্টেম ভালো করে, আর গ্রেভির জন্য এখানে আমি দিয়ে দিব জল। আপনারা বুঝে একটু জলটা দেবেন, কারণ কোফতা পরে গ্রেভিটা টেনে নেয়, সেজন্য একটু গ্রেভিটা একটু বেশি করেই রাখবেন। তো 2 মিনিট আমার বয়েল করা হয়ে গেছে, গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, গ্রেভিটা আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, গ্রেভিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কসুরি মেথি, আর দেবো হচ্ছে এখানে আমি গরম মশলা। তো বন্ধুরা, গ্রেভিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আরও একবারও ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলি ভালো করে মিশে যায়। তো বন্ধুরা, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এবারের ভিতরে আমি যে তেজপাতাটা দিয়েছিলাম সেটা বের করে নেব, কারণ আমি গ্রেভিতে কোফতাগুলি অ্যাড করব না, গ্রেভিটা আমি কোফতাতে অ্যাড করব। সেজন্য তেজপাতাটা বের করে নিচ্ছি, এতে করে সুবিধা হবে। তো বের করা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটাকে কোফতার উপরে ঢেলে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে আমার কোফতাটা রয়েছে। এবার কোফতার উপরে আমি গ্রেভিটাকে এভাবে অ্যাড করে দেব। খুবই টেস্টি সিম্পল একটা রেসিপি। অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আমার রেসিপিটা। আপনারা কোথা থেকে আমার রেসিপিটা ওয়াচ করছেন একবার কমেন্ট করে অবশ্যই জানাবেন। এভাবে একটু চামচ দিয়ে গ্রেভিটা উপর নিচে করে কোফতাগুলোকে একটু উল্টে পাল্টে দেব। তো ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।